প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে আরেকটি ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায়ে পদার্থের অবস্থা এবং চাপ থেকে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। আমরা আজকে এখানে লিখে দিয়েছি প্লবতা, অর্থাৎ আজকের ক্লাসে প্লবতা নিয়ে আলোচনা করব, আর্কিমিডিসের নীতি আলোচনা করব, আপেক্ষিক গুরুত্ব এবং বস্তুর ঘনত্ব নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব প্লবতা নিয়ে। তো যেহেতু প্লবতা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, আমরা একটু এই চিত্রটির দিকে লক্ষ্য করি। এর আগে আমরা প্লবতা বলতে কি বুঝি? কোনো বস্তুকে যদি তরলে নিমজ্জিত করা হয় বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করা হয় বা তরলে নিমজ্জিত করা হয়, বস্তুটির উপরে তরলের নিচের পৃষ্ঠ থেকে উপরের দিকে এক প্রকারের চাপ বল অনুভূত হয়, বল। সেই অনুভূত বলটাকে বলা হয় বস্তুর প্লবতা বা বস্তুর উপর প্লবতা বা ঊর্ধ্বমুখী বল। প্লবতা হচ্ছে ঊর্ধ্বমুখী বল। তো এই ক্ষেত্রে আমরা এই প্লবতা আলোচনা করার জন্য আমরা একটা চিত্র এখানে লিখে দিয়েছি, যে একটা সিলিন্ডার আমরা এই একটা বিকারে নিমজ্জিত করলাম, পানি আছে। তো পানির উপরিপৃষ্ঠ থেকে সিলিন্ডারের উপর পর্যন্ত যে গভীরতা, সেটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করেছি। পানির উপরিপৃষ্ঠ থেকে সিলিন্ডারের উপরিতল পর্যন্ত গভীরতাকে এইচ দ্বারা প্রকাশ করেছি, এবং পানির উপরিপৃষ্ঠ থেকে সিলিন্ডারের নিচ পর্যন্ত গভীরতাকে H2 দ্বারা, অর্থাৎ H1 দ্বারা প্রকাশ করেছি এবং H2 দ্বারা প্রকাশ করেছি। এবার আমরা জানি তরল পদার্থের যে উপর থেকে বা কোনো তরল পদার্থের উপর চাপ প্রয়োগ করলে সেটি কিছুমাত্র না কমে সব দিকে চাপ ক্রিয়া করে। তাহলে আমরা যদি বলি যে এই সিলিন্ডারের উপর তরলের উপরিপৃষ্ঠ থেকে যে চাপ প্রযুক্ত হয় বা চাপ ক্রিয়া করে, সেটাকে যদি আমরা P1 দ্বারা প্রকাশ করি, চাপকে যদি আমরা P1 দ্বারা প্রকাশ করি, তাহলে P1 সমান আমরা কি লিখতে পারি? আর P1 সমান লিখতে পারি, আমরা এখানে আরেকটা বিষয় বিবেচনা নিতে হবে, পানির ঘনত্বকে যদি আমরা রু দ্বারা প্রকাশ করি, পানির ঘনত্ব সেটাকে যদি রু দ্বারা প্রকাশ করি, আর অবিকর্ষজ ত্বরণকে যদি আমরা জি দ্বারা প্রকাশ করি, অবিকর্ষজ ত্বরণকে যদি আমরা জি দ্বারা প্রকাশ করি, তাহলে চাপ P1 সমান হবে H1 রো জি। এবার এই নিচের পৃষ্ঠে এক প্রকারের চাপ অনুভূত হবে, সেটাকে যদি আমরা P2 দ্বারা প্রকাশ করি, P2 ইকুয়ালস টু H2 রো জি। তাহলে উপরের পৃষ্ঠে প্রযুক্ত চাপ বা অনুভূত চাপটা P1 সমান H1 রো জি এবং নিচের পৃষ্ঠে H2 রো জি। তো এবার এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারের উপর থেকে একটা বল অনুভূত হবে, যেটা নিচের দিকে ক্রিয়া করবে। সেই বলটাকে যদি আমরা F1 দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারি যে F1 ইকুয়ালস টু H1 রো জি। এটা হচ্ছে সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। যে একক ক্ষেত্রফলে অনুভূত যে চাপ, সেটাকে আমরা বল দ্বারা প্রকাশ করতে পারি। অর্থাৎ আমরা জানি চাপ P ইকুয়ালস টু F বাই A, অর্থাৎ একক ক্ষেত্রফলে যে বল প্রযুক্ত হয় সেটাকে চাপ বলা হয়। তাহলে আমরা এই সমীকরণ থেকে কি লিখতে পারি, যে F ইকুয়ালস টু PA, অর্থাৎ এটা হচ্ছে ক্ষেত্রফল। এই ক্ষেত্রে যদি সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয় A, তাহলে আমরা, এবং উপর থেকে যে বল প্রযুক্ত হয় সেটাকে যদি আমরা F1 দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারি F1 ইকুয়ালস টু H1 রো জি। সেটাকে আমরা সমীকরণ 8 দিয়ে প্রকাশ করলাম। ঠিক নিচের পৃষ্ঠে যে বল প্রযুক্ত হবে সেটা উপর দিকে ক্রিয়া করবে। সেই বলটিকে যদি আমরা F2 দ্বারা প্রকাশ করি, তাহলে H2 রো জি আমরা লিখতে পারি। কারণ এর হচ্ছে যে সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল উপরেও যত, নিচে ঠিক ততটুকু। তো
A/S2 ρ g আমরা লিখে দিলাম। এবার আমরা একটু লক্ষ্য করি যে H1 যে গভীরতা এবং H2 যে গভীরতা, এই H1 এবং H2 গভীরতার মধ্যে H2 গভীরতা হচ্ছে H1 এর চেয়ে বেশি। H2 গভীরতা হচ্ছে H1 এর চেয়ে বেশি। যেহেতু H2 বেশি, এর জন্য এর উপর প্রযুক্ত বল অর্থাৎ H2 অংশে প্রযুক্ত বল F2 হবে H1 অংশে প্রযুক্ত বল F1 এর চেয়ে বেশি। অর্থাৎ এই ক্ষেত্রে H2 বেশি হওয়ার কারণে তো বেশি অংশ জায়গা জুড়ে যে বল প্রযুক্ত হয়েছে, আমরা যদি এই সমীকরণের দিকে লক্ষ্য করি, P কে যদি আমরা স্থির ধরি, যে চাপ একটা স্থির চাপ প্রয়োগ করা হলো, আর এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের দিকে লক্ষ্য যদি আমরা করি একটু, তাহলে আমরা কি দেখতে পাই, বা আমরা যদি অন্যভাবে বিষয়টি চিন্তা করি যে চাপের পরিমাণ P equals to H rho g, এই সমীকরণ থেকে যদি আমরা কি পাই, H বৃদ্ধি পেলে চাপ বাড়বে। আমরা যদি রো এবং জি কে ধ্রুবক ধরি, তাহলে আমরা লিখতে পারি P is proportional to H। এই সমীকরণ থেকে আমরা কি দেখতে পাই যে রো এবং জি কে অর্থাৎ ঘনত্ব এবং অবিকর্ষজ ত্বরণ যদি আমরা সেটাকে ধ্রুবক ধরি, তাহলে আমরা কি পাই, তাহলে আমরা পাই P is proportional to H। এ থেকে বোঝা যায় H বাড়লে P বাড়বে, H কমলে P কমবে। এই ক্ষেত্রে H2 যেহেতু H1 এর চেয়ে বড়, সেহেতু H2 অংশের চাপ বাড়বে। চাপ যদি বাড়ে তাহলে বলও বাড়বে, কারণ একটা নির্দিষ্ট ক্ষেত্রফল এর সাথে যদি চাপ আমরা গুণ দেই, চাপ বৃদ্ধি পেলে বল বৃদ্ধি পাবে, চাপ কমলে বল কমবে। এই ক্ষেত্রে যেহেতু চাপটা H এর উপর নির্ভর করে, আর আমরা এই চিত্রে আমরা দেখতে পেয়েছি যে H2টা H1 এর চাইতে বেশি, যেহেতু চাপ H এর উপর নির্ভর করে, এবং বল চাপের উপর নির্ভরশীল, তো H বাড়লে চাপ বাড়বে, চাপ বাড়লে বল বাড়বে। তো এই হিসাব অনুযায়ী আমরা পাই F2 F1 এর চেয়ে বেশি। আরেকটা বিষয় আমরা দেখতে পাই, এই H2 হচ্ছে পানির উপরিপৃষ্ঠ থেকে নিচের পৃষ্ঠের যে গভীরতা, অর্থাৎ আমাদের সিলিন্ডারের নিচের পৃষ্ঠের গভীরতা, এবং H1 হচ্ছে পানির উপরিপৃষ্ঠ থেকে সিলিন্ডারের উপরিপৃষ্ঠের গভীরতা। এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা আরেকটা বিষয় পাই, H ইকুয়ালস অর্থাৎ সিলিন্ডারের যে উচ্চতাটা পাই H2 মাইনাস H1। এখান থেকে আমরা পাই সিলিন্ডারের উচ্চতা H2 মাইনাস H1। আমরা এই বিষয়গুলো যদি একটু কাজে লাগাই, অর্থাৎ গভীরতা বেশি হলে বল বেশি হবে, এই তথ্যটি যদি আমরা কাজে লাগাই, তাহলে আমরা কি লিখতে পারি যে এই যে প্লবতা হচ্ছে কি, যে উপর থেকে যে বল প্রযুক্ত হয়েছে, নিচ থেকে যে বল প্রযুক্ত হলো, এই বল দুটিকে বাদ দিয়ে অর্থাৎ বিয়োগ করে যেটা থাকবে সেটা হচ্ছে প্লবতা। অর্থাৎ প্লবতা F ইকুয়ালস টু F2 মাইনাস F1, এই হচ্ছে প্লবতা। তো F2 এর মান যদি আমরা বসাই H2 rho g মাইনাস H1 rho g, এখান থেকে আমরা যদি rho g কমন নেই, তো H2 মাইনাস H1, তো আমরা এর আগে বলছি যে H2 মাইনাস H1 দ্বারা বোঝানো হয় সিলিন্ডারের উচ্চতা, অর্থাৎ H2 থেকে H1 বাদ দিলে যতটুকু পাওয়া যায় H, সেটা হচ্ছে সিলিন্ডারের উচ্চতা। তো এখানে আমরা কি লিখতে পারি, A rho g H সমান H rho g আকারে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে প্লবতা। প্লবতা যেহেতু এক প্রকারের বল, সুতরাং প্লবতার একক হচ্ছে নিউটন। তো আমি বিষয়টি আরেকবার একটু বলি যে আমরা প্লবতা অর্থাৎ তরলে কোনো বস্তু নিমজ্জিত করলে পরে এই বস্তুর উপর ঊর্ধ্বমুখী যে বল ক্রিয়া করে সেটাকে প্লবতা বলা হয়। এবার আমরা প্লবতা কিভাবে নির্ণয় করতে হয়
এই বিষয়টা আমরা ব্যাখ্যা করেছি। আমি আরেকটু বলে যদি, যে একটা সিলিন্ডার নিলাম এবং সিলিন্ডারটি তরলের উপরিতল থেকে এই সিলিন্ডারের উপরিপৃষ্ঠ পর্যন্ত যে গভীরতা সেটা হচ্ছে H1, নিচের পৃষ্ঠ পর্যন্ত H2। এবার এই সিলিন্ডারের উপর একটা চাপ ক্রিয়া করবে, সেটাকে যদি আমরা P1 দ্বারা প্রকাশ করি তাহলে চাপ ইকুয়ালস টু H রো জি। আমরা জানি তরলের অভ্যন্তরের যে কোনো বস্তুর যে কোনো পৃষ্ঠে প্রযুক্ত চাপের মানকে আমরা H রো জি দ্বারা প্রকাশ করতে পারি। তো P1 সমান H রো জি। ঠিক সিলিন্ডারের নিচের পৃষ্ঠে যে চাপ সেটাকে আমরা P2 দ্বারা প্রকাশ করলে H2 রো জি। এবার এই চাপের ফলে আমরা যদি বলি যে সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A, এই ক্ষেত্রফলে প্রযুক্ত যে চাপ, এই চাপটা কি বল, অর্থাৎ বা অনুভূত বলটা কি একক ক্ষেত্রফলে প্রযুক্ত চাপ। সো আমরা এখান থেকে F1 এর মান বের করতে পারি H1 রো জি। কিভাবে বের করতে পারি? আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তো আমরা এই সমীকরণ থেকে পাই F ইকুয়ালস টু PA, অর্থাৎ চাপ গুণ ক্ষেত্রফল সমান হচ্ছে বল। তো এখানে বল পেলাম F1 H1 রো জি, অর্থাৎ আমরা উপরের অংশের যে বল যেটা নিচের দিকে ক্রিয়া করে, আর নিচের যে বল সেটা উপরের দিকে ক্রিয়া করে, সেটাকে যদি আমরা F2 দ্বারা প্রকাশ করি H2 রো জি। H2 হচ্ছে উপরিপৃষ্ঠ থেকে একদম সিলিন্ডারের নিচের অংশের যে গভীরতা। তারপরে আমরা আরেকটা বিষয় এখান থেকে দেখলাম যে কোন বলটি বেশি হবে, সেটা F1 বেশি হবে না F2 বেশি হবে। আমরা জানি যে চাপ সবসময় গভীরতার উপর নির্ভর করে, অর্থাৎ গভীরতা বাড়লে চাপ বৃদ্ধি পায়। এই সমীকরণ দ্বারা আমরা প্রকাশ করতে পেরেছি যে P সমান H রো জি। আমরা রো এবং জি কে যদি ধ্রুবক ধরি তাহলে P ইজ প্রপোর্শনাল টু H, অর্থাৎ H বাড়লে চাপ বাড়বে। তো এই ক্ষেত্রে H2 বেশি, সেই ক্ষেত্রে চাপের পরিমাণ বেশি, আর চাপ বাড়লে বল বাড়বে। আমরা এই সমীকরণ দ্বারা পাই যে চাপ যদি বৃদ্ধি পায় তাহলে বল বৃদ্ধি পাবে। তো এই ক্ষেত্রে চাপ বৃদ্ধি পাওয়াতে যেহেতু বল বৃদ্ধি পায়, সেহেতু আমরা F2 বল অবশ্যই F1 এর চেয়ে বেশি। যেহেতু H2 H1 এর চেয়ে বেশি, সুতরাং F2 F1 এর চেয়ে বড়। এই ক্ষেত্রে প্লবতা নির্ণয় করতে আমরা F সমান F2 মাইনাস F1 দ্বারা লিখলাম। F2 এর মান বসিয়ে H2 মাইনাস H1। আমরা এখানে যে বিষয়টা একটু লক্ষ্য করি যে H2টা কি? H2 হচ্ছে উপরিপৃষ্ঠ থেকে নিচের পৃষ্ঠ গভীরতা সিলিন্ডারের, আর H1 হচ্ছে উপরের পৃষ্ঠের গভীরতা। আমরা যদি H2 থেকে H1 বাদ দিই তাহলে সিলিন্ডারের উচ্চতা পাওয়া যাবে। আমরা এখান থেকে H ইকুয়ালস টু H2 মাইনাস H1 আমরা মান বসিয়ে দিলাম, A রো জি H বা H রো জি। এই হচ্ছে প্লবতা। আর প্লবতা যেহেতু একটা বল, সুতরাং এর একক হচ্ছে নিউটন। তো আমরা প্লবতা বের করতে পারবো এইভাবে। এবার যদি আমরা একটা গাণিতিক আকারে এই বিষয়টাকে একটু প্রকাশ করি তাহলে কি হবে? গাণিতিক আকারে যদি আমরা বিষয়টা প্রকাশ করতে চাই, আমরা এখানে ধরলাম যে এই যে তরলের উপরের পৃষ্ঠ, এই উপরের পৃষ্ঠ থেকে আমাদের সিলিন্ডারের উপরের পৃষ্ঠ পর্যন্ত যে গভীরতা সেটা হচ্ছে ধরলাম 1 মিটার, সাপোজ 1 মিটার ধরলাম। আর এখানে সিলিন্ডারের নিচের পৃষ্ঠের যে গভীরতা সেটা হচ্ছে 1.5 মিটার আমরা ধরলাম, অর্থাৎ এই অংশটা ধরলাম। টোটাল এই অংশটাকে আমরা যদি 1.5 মিটার ধরি, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই অংশটাকে আমরা যদি ধরি 0.5 মিটার স্কয়ার, তাহলে এখান থেকে অর্থাৎ এই সিলিন্ডারের প্লবতা কত হবে, অর্থাৎ এখানে এই উদ্দীপক থেকে প্লবতা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আমরা প্লবতা একটু আগে জেনেছি F ইকুয়ালস টু AH রো জি। AH রো জি, রটা হচ্ছে কি তরলের ঘনত্ব, যেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আমরা জানি তরলের ঘনত্ব হচ্ছে ρ ইকুয়ালস টু 1000 কেজি পার ঘনমিটার, আর জি এর মান জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমরা এই মানগুলো, অর্থাৎ এখানে H বের করতে হবে। Hটা কি হবে?
H ইকুয়ালস টু আমরা 1.5 মাইনাস 1 ইকুয়ালস টু 0.5 মিটার। অর্থাৎ পানির উপর পৃষ্ঠ থেকে সিলিন্ডার নিচের পৃষ্ঠের যে গভীরতা 1.5, এ থেকে সিলিন্ডারের উপরের পৃষ্ঠের গভীরতা 1 মিটার বাদ দিলে আমরা সিলিন্ডারের গভীরতা বের করতে পারবো। অর্থাৎ এই উদ্দীপক থেকে আমরা গভীরতা পেলাম 0.5 মিটার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ দেওয়া আছে, এ আছে 0.5 মিটার স্কয়ার। এই মানগুলো যদি এই সমীকরণে বসালে ক্যালকুলেশন করার তো গুণ দিয়ে আমরা এ অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তারপর হচ্ছে গভীরতা অর্থাৎ উচ্চতা, সিলিন্ডারের উচ্চতা, পানির ঘনত্ব এবং অভিকর্ষজ ত্বরণ গুণ দিয়ে যে মান পাবো সেটা হচ্ছে প্লাবতা, এবং এটাকে নিউটন এককে প্রকাশ করা যায়। তো এইভাবে আমরা যে কোনো বস্তুকে তরল নিমজ্জিত করলে এর উপরে যে ঊর্ধ্বমুখী বল বা প্লবতা ক্রিয়া করে সেটা আমরা বের করতে পারবো। অর্থাৎ যে কোনো বস্তুকে তরলে যদি নিমজ্জিত করি, বস্তুটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং বস্তুটির যদি উচ্চতা আমরা জানি, তাহলে অর্থাৎ বস্তুটির আয়তন যদি আমরা বের করতে পারি, AH দ্বারা আয়তন প্রকাশ করা হয়। AH ইকুয়ালস টু ভি লিখি আমরা। আমি আরেকটু বলি যে AH ইকুয়ালস টু যদি ভি হয়, অর্থাৎ আয়তন সমান ক্ষেত্রফল গুণ উচ্চতা, তাহলে এই যে প্লবতার সূত্রটি হয়ে যাবে ভি রো জি। এই সূত্র দিয়ে আমরা প্লবতা বের করতে পারি। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণ উচ্চতাকে ভি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ আয়তনে প্রকাশ করা যায়, তাহলে সূত্রটি দাঁড়ায় F ইকুয়ালস টু ভি রো জি। তো এইভাবে কোন তরলে কোন বস্তুকে নিমজ্জিত করলে বস্তুর উপর যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে, তরল কর্তৃক যে ঊর্ধ্বমুখী বল, সেটা হচ্ছে প্লবতা। আর প্লবতা আমরা F ইকুয়ালস টু ভি রো জি এই সূত্র দিয়ে প্রকাশ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসায় বসে প্লবতার যে গাণিতিক সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। আর বাসায় থাকবে, স্কুল যতদিন পর্যন্ত না খুলছে ততদিন পর্যন্ত অনলাইন স্কুলের সাথে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে।